ভ্রমণের সময় 3 ছাত্রকে পিঁপড়াদের একটি বিশাল বাহিনী ঘিরে ফেলেছিল। যদি আগুনের বৃত্ত নিভে যেত তবে তারা পিঁপড়ে বাহিনীর খাদ্যতে পরিণত হতো। বেঁচে থাকার জন্য সহপাঠীরা মিলে একজনকে আগুনের বৃত্ত থেকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল। 3 সেকেন্ডের কম সময়ে সে সামরিক পিঁপড়াদের দ্বারা গ্রাস হয়ে গেল। কিন্তু ঈশ্বর তার প্রতি সদয় হলেন এবং তাকে পুনর্জন্ম নিতে দিলেন। তাকে বিপর্যয় আসার 5 ঘন্টা আগে ফেরত পাঠানো হলো। সেই সময় সে এবং তার সহপাঠীরা সবেমাত্র হোটেলে পৌঁছেছিল। যখন সে তার পায়ে পিঁপড়াদের দেখতে পেল তখন সে খুব ভয় পেল এবং সবাইকে এখান থেকে চলে যাবার কথা মনে করিয়ে দিল। সে বোঝালো যে 5 ঘন্টার মধ্যে একটি বড় বিপর্যয় ঘটবে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না। সবাই ভাবলো সে মনে হয় পাগল হয়ে গেছে। এমনকি হোটেলের সুনাম রক্ষার জন্য মালিক 3000 ডিগ্রি ফুটন্ত জল পিঁপড়াদের বাসস্থানে ঢেলে দিল। এই দেখে লোকটি সাথে সাথে তাকে থামালো, কারণ পিঁপড়ারা প্রায়শই প্রতিশোধ পরায়ণ হয়। যদি তাদের ক্ষতি করা হয় তবে আজ রাতেই সবাই সমস্যায় পড়বে। কিন্তু সবাই উদাসীন থাকলো এবং সবাই নিজ নিজ কক্ষে ফিরে গেল। শুধুমাত্র সেই জুনিয়র স্কুলের মেয়েটি যে তার সাথে ভালো ব্যবহার করত সে থেকে গেল। লোকটি তাকে জানালো যে ছাত্রদের কার্নিশের ভীমটি ভেঙে পড়তে চলেছে। মালিক আর সহ্য করতে পারলেন না। সে লোকটিকে হুমকি দিলেন যে অন্য অতিথিদের বিরক্ত না করতে, যদি থাকতে না চায় তবে সে চলে যেতে পারে। কিন্তু যেই না সে এই কথা বলল ভীমটি ধসে পড়ল। স্কুল ছাত্রীটি বুঝতে পারলো যে এই লোকটিই তাকে বাঁচিয়েছে, তাই সে তার উপর বিনা শর্তে বিশ্বাস করতে শুরু করলো এবং তার সাথে বাইরে গিয়ে পিঁপড়া বাহিনীদের সাথে লড়াই করার জন্য সরঞ্জাম খুঁজতে লাগলো। কিন্তু যখন তারা ফিরল তখন অন্যান্য সহপাঠীরা তাদের উপহাস করলো। তাদের আচরণ অস্বাভাবিক লাগলো। হোটেলের সব ভালো রুম দখল হয়ে গিয়েছিল। লোকটিকে একটি জীর্ণ স্টোর রুম দেওয়া হলো। সেখানে প্রচুর ভিনেগারের বালতি ছিল। লোকটি খুব খুশি হলো, কারণ ভিনেগার হলো পিঁপড়েদের প্রাকৃতিক শত্রু। নিরাপদ থাকার জন্য সে কাঠের তক্তা দিয়ে ঘরটিকে মজবুত করলো এবং মেয়েটিকে আত্মরক্ষার জন্য ভিনেগারের একটি বালতি দিল। কিন্তু এই দম্পতি তখনও রোমান্স করছিল। ঠিক সেই সময় একটি পিঁপড়া মেয়েটির পায়ে উঠে গেল। তার প্রেমিকটি সঙ্গে সঙ্গে সেটিকে মেরে ফেললো। সে নিজেকে তার সামনে সাহসী দেখালো, কিন্তু সে জানতো না যে সেই পিঁপড়ে বাহিনীর প্রথম শিকারে পরিণত হবে। রাতের খাবারের সময় সবাই উঠানে বসে খাবার উপভোগ করছিল। শুধু লোকটি তার ঘরে লুকিয়ে সময় গুনছিল। তখন সবাই একসাথে মজা করছিল, আর তখনই শুরু হলো আক্রমণ।